أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম। আম আমরা চ্যাপ্টার 5 এ একদম শেষের দিকে আমরা যদি চ্যাপ্টার 5 এর মেনুতে দেখি তাহলে দেখব যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ মাদ শেষ, সাক্ত শেষ, সাক্তের পরে ছিল সাইলেন্ট লেটার আমি যে কিন্তু সিকোয়েন্স একটু আগে পরে হয়েছে। তো এটা আসলে এখানে যাবে। তো সাক্তের পরে আমি সাইলেন্ট লেটারও শেষ করে ফেলেছি। আজকে আমরা ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা এটার মধ্যে হয়তো ১ টা বা ২ টা শেষ করি। ইজি জিনিস। এই ডিসজয়েন্টেড লেটারটা মানে নতুন। আমি মানে এখনো পুরোপুরি স্লাইডটা শেষ হয়নি। আগে তাতে ছিল না। যাই হোক আমরা যদি আজকে 7 আলিফে যাই, 7 আলিফ হচ্ছে আজকের টপিকটা। ছোট, কঠিন কিছু না। এগুলা বেসিক্যালি এগুলা আ মানে শিখে রাখি। আস্তে আস্তে আমাদের এটা মনে থাকবে। হ্যাঁ? বাট আমরা মেজর পার্ট করে আসছি। চ্যাপ্টার 5 এর শুরুতে মাদগুলা শেষ করার পরে আসলে আমাদের মেজর কাজ শেষ। এখন আমাদের মূলত প্র্যাকটিস করা ছাড়া আর তেমন কোনো কাজ নাই। আমরা আজকের ক্লাসটা এই টপিকটা 7 আলিফ দিয়ে শেষ করে আমরা একটু সামনের দিকে কিভাবে কি করব সেটা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা। 7 আলিফ এ দেখেন কি বলতে যাচ্ছে। There are 7 words known as 7 alifs in the Holy Quran that have the special rule. এই ৭ টা আলিফ যেটা উম এই ওয়ার্ড গুলাতে ইউস হয়েছে যেটা স্পেশাল রুল আছে। শুধুমাত্র এই ৭ টা। এটা পারলে আমরা মনে রাখবো। আর না থাকলেও আপনি খেয়াল করবেন একটু কালার থাকে অনেক সময়। কালার না থাকলেও আপনার মনে থাকবে এই ৭ টা তো মাত্র ৭ টা সূরায় আছে। আর একটা সূরাতে ২ বার আছে। সূরা ইনসানে ২ বার আছে। আর আহজাবেও ২ বার আছে। তো মোটামুটি মনে থাকবে আপনার। দেখেন কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে when reading it continues the alif becomes silent মানে হচ্ছে যখন আমি নরমালি পড়ে যাব, যদি পড়ে যাই যদি না থামি সেই ক্ষেত্রে এই আলিফটা সাইলেন্ট হবে। আমরা আগের ক্লাসে সাইলেন্ট এটা পড়েছিলাম, তাই না? মনে আছে কারোর? তুহিন ভাই বা আম জাহিদ ভাই? সাইলেন্ট লেটারে কি ছিল? আমরা কি শিখেছিলাম? আলিফ, ইয়া, তারপর ওয়াও। হ্যাঁ, এই ৩ টা সাইলেন্ট লেটারে কি হয়? উপরে 0 থাকে, তাই না? ছোট্ট করে একটা 0 দেওয়া জি। থাকে। তার মানে কি হয় ওই সাইলেন্ট লেটারটা 0 থাকলে? কি শিখেছিলাম লাস্ট ক্লাসে? আর কার মনে আছে? জাইদা? লাস্ট ক্লাস করি নাই ফরাদ ভাই আমি। আচ্ছা, সুরাইয়া আপা? হ্যাঁ, ওইটা মানে কোনো উচ্চারণই হয় না ওটার। হ্যাঁ, কোনো উচ্চারণ হয় না। আমরা এখানে লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এই যে এরকম এরকম থাকে ওয়াও এর উপরে 0 অথবা ইয়ার উপরে 0 অথবা আলিফের উপরে 0 যদি এরকম থাকে তাহলে কোনো উচ্চারণ হয় না। মানে ইট কনসিডারস অ্যাজ এ সাইলেন্ট লেটার। মানে ও যে ওখানে আছে এটা বোঝা যায় না। তাই না? আমরা তখন ওকে কনসিডার করব না যে হি ইজ দেয়ার। হ্যাঁ, তো ওইটাই বলতে চাচ্ছি যে when reading is continued the alif becomes silent মানে এই যখন এইটা আমি কন্টিনিউ পড়ে যাব ওয়া আনা আউয়ালা তখন হবে কি আউয়ালু তখন হবে কি যে এই নুনের পাশে যে আলিফটা আছে সেটা কনসিডার করব না, সাইলেন্ট। তার মানে আমি যেহেতু নুনের সাথে আমি এটাকে কনসিডার করছি না তার মানে হচ্ছে এখানে আমি আলিফের টানটা দিচ্ছি না। যদি এখানে আমি এখানে কনসিডার করতাম যে জিরো জিরো নাই তাহলে কি হতো? ওয়া আনাতে একটা টান দিতাম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন হতো। যেহেতু এখানে জিরো আছে তাহলে আমি ধরে নিচ্ছি এটা সাইলেন্ট লেটার তাহলে আমি ওইটাকে কনসিডার করবো না। আমি পড়ে যাব হচ্ছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হ্যাঁ, তো সেটাই বলতে চাচ্ছি যে যদি আমরা কন্টিনিউ পড়ে যাই যে when reading is continued the alif becomes silent, alif becomes silent. হ্যাঁ, however if stopped on যদি আমরা এখানে থামি যে ওয়া আনা যদি থামি তখন কি হবে? দ্য আলিফ উইল বি প্রোনাউন্স মানে তখন আলিফটা প্রোনাউন্স হবে মানে তখন আমাকে আলিফটাকে কনসিডার করতে হবে তখন আমি আলিফকে সাইলেন্ট লেটার হিসেবে কনসিডার করব না। এইটুকু বোঝা গেছে? জি। হ্যাঁ, সবাই একটু আনমিউট করে রাখেন। আমরা আছি ক্লাসে ৪-৫ জন ৩-৪ জন। সো আচ্ছা তারপরে কি বলতে যাচ্ছে? হাউএভার ইফ এ স্টপড অন আলিফ উইল বি প্রোনাউন্স
aside from the word ana, example 2 to 7 will only once in the হোলি কোরআন, মানে এই আনাটা বাদ দিয়ে বাকি যেটা 2 থেকে 7 এই যা যা দেখা যাচ্ছে এইটা মানে পুরা কোরআনে একবারই হয়েছে, আর আর হয় নাই, মানে এই কয়েকটা শব্দের ভিতরে হয়েছে, আর কোথাও হয় নাই। আমরা আয়াতটা যদি পড়তে যাই দেখবো যে এটাতে নর্মালি পড়ে যাচ্ছেন, কিন্তু যখন আমরা এইটাকে আমরা এই থেমে যাব, যদি আমরা কোনো কারণে থামি, অনেক সময় থামতে হতে পারে, যেমন ধরেন এই যেমন এইখানে দেখেন সূরা আহজাব, আহজাবে আমরা এখানে থামবো না। তো এই যে লাম আলিফ, লামের পরে আলিফ, এই আলিফটাতে জিরো দেওয়া, তখন যেহেতু থেমে যাচ্ছি তখন আমি আলিফটাকে কনসিডার করব। তাহলে হবে কি সাবিলা। হ্যাঁ, নর্মালি থাকলে কি হতো, যদি এখানে আলিফটাকে কনসিডার না করতাম, তুহিন ভাই মনে আছে, আমি যদি এখানে এটাকে কনসিডার না করতাম তাহলে কি হতো, এই লাইনটা শেষ হতো কি হবে, সাবিল। সাবিল। হ্যাঁ, তার মানে লামের উপরে ফাথা থাকলে এটা সুকুন হয়ে যেত, তাই না? কিন্তু জি যেহেতু আমি আলিফটাকে কনসিডার করব, এবং আমি বলছি হচ্ছে যে এই শব্দের এই যে জিরোটা, এটা যদি থেমে যায় তখন আই উইল কনসিডার ইট অ্যাজ আলিফ ইজ দেয়ার, তাহলে সাবিলা। বাকিরা বুঝতে পেরেছেন? জি সুরে জি আপা, ভাই, জি জাইদা, ভাই জি ফারাদ ভাই। জি ভাই। গুড। তাহলে এই টপিকটা যেটা আমরা আজকে শিখলাম 7-11, সেটা হচ্ছে সরি 7 আলিফ, সেটা হচ্ছে যে এই আসলে আলিফটা সাইলেন্টই হবে যদি ওপরে জিরো থাকে। এই জিরো চেহারাটা আমি যখনই দেখবো সেটা আসলে সাইলেন্টই হবে, আনলেস আমরা যদি ওই আলিফটার ওখানে থেমে যেতে চাই কোনো কারণে, আমার সেটা সেন্টেন্সের শেষে হতে পারে, পড়ার মাঝখানে দম নেওয়ার জন্য, যেমন আগের ক্লাসে তুহিন ভাই বলছিলেন যে ভাই আমি যদি থেমে যাই তখন কি হবে, তখন আমি বলেছিলাম যে থেমে আমরা যে কোনো সময় যেতে পারি, একটা সেন্টেন্সের মধ্যে আমরা একটা জায়গায় এসে আমার দম শেষ হয়ে গেল, আমরা ডেফিনেটলি থেমে যেতে পারি। যেমন ধরেন এই আয়াতটা বেশ বড় না, আমি যদি পড়ি এভাবে, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা, থেমে গেলাম। কিন্তু আমি যদি কন্টিনিউ করতাম তখন কি পড়তাম, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। তখন কি হলো, লাটা আমি টান দিলাম না, সালাসিলা, সালাসিলা বলে চলে গেলাম। যখন আমি থেমে গিয়েছিলাম তখন আমি কিন্তু বললাম যে সালাসিলা, টান একটা দিয়ে থামলাম, কারণ কি ওখানে লামের সামনে আমি আলিফ ধরেছি, আলিফ ধরার সাথে সাথে সেটা এক মাদ আলিফ হিসেবে কনসিডার করে থামতে হবে। বোঝা গেছে তাহলে ওই জিনিস? যে ওইখানে যে আপনার 1 2 3 4 নাম্বার লাইনে যে লাস্টটা যে রসু রসুলা, তাহলে রসুলা পড়বো না রসুল পড়বো? হ্যাঁ, গুড কোশ্চেনটা। এখানে আমি তোমাকে যদি এখন করি তুমি বলো উত্তর দাও, আজকে যেটা শিখলা সেটা অনুযায়ী কি বুঝলা? না, সেটা তো হচ্ছে যে আপনার যদি আমি থেমে যাই তাহলে হ্যাঁ আমি আলিফটাকে টানবো, আর যদি না থামি কন্টিনিউ যদি করি তাহলে ইয়া করবো না, যেমন হচ্ছে সা- সালা সিলা ওয়া এভাবে পড়ে যাব। হ্যাঁ, কিন্তু এখানে তো সেন্টেন্সের শেষে তুমি আসলে কি করবা, তুমি থেমে যাবা না নাকি আমি, কন্টিনিউ? না এটা আমি যে যেহেতু রসুল, তাহলে কি আমরা রসুল লা পড়বো, রসুল পড়বো না? হ্যাঁ, সেটাই তো হচ্ছে, কারণ যেহেতু আমরা সেন্টেন্সের শেষে, তাহলে তো আমাকে থামতেই হচ্ছে, মোস্ট লাইকলি আমি থামবো। তো যদি থামি তখন আমি কি করব, একটু আগে এই এখানে কি লেখা আছে, ইফ স্টপড অন হুম, আলিফ উইল বি প্রোনাউন্সড, লজিক তো এখানে বলাই আছে, তাই না? হুম। না না, আমি ওইটা বুঝতেছি, আমি জাস্ট এমনি জানতেছি যে নর্মালি আমরা তো রসুল বলি, তাহলে আমরা রসুলা পড়ে যাবো, হ্যাঁ রসুল। অবশ্যই রসুলা পড়বো, যেহেতু এখানে আলিফ হুম, একটা অলরেডি আছে। আমি জি। তো থেমে গেছি, থেমে যাওয়ার কারণে দিস আলিফ উইল বি কনসিডার্ড, মানে এই যে এখানে এত অন্য জায়গায় যে আসে, যেমন এখানে সে আলিফ আছে, আমি একে গোনায় ধরতেছি না যে এ বেচারা আলিফ ওখানে আছে, তাই না, এই যে হুম, 2 নম্বর লাইনে, কিন্তু এইখানে আমাকে কনসিডার করতে হচ্ছে যেহেতু সে থেমে যাচ্ছি, যে থেমে গেলে আমি জানি যে এই আলিফটাকে তখন কনসিডার করতে হবে। এই পরেরটা তো তাই, 5 নম্বরও তো সেম অবস্থা।
জি সাবিলা, না, থেমে যাচ্ছে। কিন্তু যদি আমি এখানে কন্টিনিউ করে পরেরটাতে যেতাম তখন আমি এই লায়ের টানটা দিতাম না, সাবিলা বলে পরেরটাতে চলে যেতাম আরামে। কারোর কি বুঝতে সমস্যা হচ্ছে? সবাই ক্লিয়ার? জি। তুহিন ভাই যদিও মিউট। আমরা চাইলে এই একটা আয়াত শুনে দেখি যে উনি কিভাবে পড়ছেন সূরা আল ইনসানে। এই যে এখানে লামের উপরে একটা আলিফ আছে, তাই না? আমরা যদি ভার্স বাই ভার্স দেই, এই যে এইটা দেখি কি অবস্থা। দেখেন শোনা যায়? إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا শুনতে পাচ্ছেন সবাই নিশ্চয়ই? জি জি তাহলে উনি এখানে কি করলেন, যখন এখানে উনি তো থামেন নাই, তো উনি কিন্তু সালাসিলা নর্মালি চলে গেলেন। কিন্তু যদি উনি এখানে থামতেন, সালাসিলা বলে থামতেন, টানটা দিতেন, যেহেতু উনি থামেন নাই, দেখেন খুব আরামে উনি পড়ে চলে গেলেন, মনেই হয় নাই যে এখানে একটা আলিফ আছে। তার মানে এইখানে ওনার চান্স ছিল, যেহেতু সেন্টেন্সটা বড়, উনি মাঝখানে থামতে পারতেন, বা আমাদের কোনো সময় দম চলে যেতেও পারে। যদি যায় তখন আমরা এইভাবে থামবো। যদিও যে স্টেজে আমরা এখন আছি, আসলে আমাদের সবার একটা সেন্টেন্স পড়তে অনেকবার থামতে হয়, এবং ইভেন আমি বলবো যে যারা আগে পড়তে পারতেন তাদেরও কিন্তু একবারে পড়াটা ট্রাই করা উচিত, কারণ আপনারা অলরেডি পড়তে পারেন। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। এটা একদমই খুব আরামেই পড়ে যাওয়া উচিত, হ্যাঁ, যারা আগের থেকে পড়তে পারতেন। আমি নতুনদেরটা বুঝি যে আপনারা একটু স্ট্রাগল করবেন, বাট দিস টাইপ অফ সাইজের যদি একটা সেন্টেন্স হয়, একটা আয়াত হয়, এটা আমাদের একটা দমে পড়ার মতো চেষ্টা চালাতেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, খুব বড় না এটা। হ্যাঁ, পারা যাবে তো নাকি ইনশাল্লাহ? একলা একলা পড়লে তো পড়তে পারি, আপনার সামনে তো পড়তে পারি না। আচ্ছা, তাই নাকি? হুম এই সমস্যা কি অনেকের হয়? না, এই সমস্যাটা নতুন না, আমি জানি এই সমস্যাটা আমাকে আরো অনেকে বলছে। কিন্তু এটা কি মানে বাকিদেরও কি একই অবস্থা, যে আমার সামনে এসে এরকম হয়ে যায়? এটার একটা প্রমাণ দেখতে চাই আমি, সেটা হচ্ছে যে আমাকে নেক্সট দিন একটু রেকর্ড করে পাঠান তো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সামনে যেহেতু ভয় লাগে, তাহলে রেকর্ড করতে তো আর ভয় লাগবে না, সেখানে তো আর কেউ নাই। ভয় না, আরেকটা জিনিস হচ্ছে যে নতুন নতুন অনেক জিনিস শিখছি, তো সেজন্য যখন আপনার কাছে দেই তখন মনে হচ্ছে যে মনে হয় ভুলে যাচ্ছি বা ভুল হচ্ছে, তখন হয় কি ঠিক আছে, আটকায় যায় সেটা শুধু সেটা ঠিক আছে, সেটা বুঝি, এটা আমারও হয়, কিন্তু সেটা অন্য জিনিস। কিন্তু একটা আয়াত আমি একবারে পড়ে যাব, সেটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে। ভুল হোক, ভুল হলেও পড়ে যাব। হ্যাঁ, ভুল হলে পড়ে যাব। তারপরে পড়ার পরে যখন ভুলটা আমি বলবো, আমি কিন্তু পুরো একটা আয়াতের মধ্যে থামাই না সাধারণত। একটা আয়াত পড়ছেন, পুরোটা শেষ করেন, তারপরে আমি ফিরে এসে বলি যে এখানে কাফিরুনে কিন্তু কাফে একটা আলিফ ছিল, আপনার টানতে হবে। সেটা আমি পরে বলি, কিন্তু আপনি যখন পড়ছেন মাঝখান দিয়ে আমি থামিয়ে থামিয়ে বারবার বলি না। সো আপনি অ্যাটলিস্ট এটা প্র্যাকটিস করেন যে একটা দমে একটা আয়াত পড়ার। ভুল হোক, বাট দমটা আগে শেখেন, কারণ এই দমের খেলাটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে আছে যে মানে পড়ে যায় এভাবে, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাউ ওয়া সাইরা। এটা কিন্তু হলো না কিছু, 4 বার 5 বার থামলাম, এইটা পড়া যাবে না। প্র্যাকটিস করতে হবে, ভুল হোক, রুলসে ভুল হোক, উচ্চারণে ভুল হোক, কিন্তু দমের প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। একটা দমে পুরো আয়াতটা শেষ করা, এইটা আমাদের সবার প্র্যাকটিস করতে হবে, ভুল হোক। কারণ এটা কিন্তু কঠিন হয়ে যাবে পরে, কারণ আপনার এই দমটা প্র্যাকটিস করছেন না তো। যারা ওই যে গান শেখে তাদেরকে দেখবেন, ওরা বলে না যে সারেগামা পরে সকালবেলা উঠে, কারণটা কি? কারণ ওই দমটাকে, মানে ওদের যে দমটা নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওইটাকে আপনার রেগুলার, আপনি যদি আপনার
এই এটাকে কি বলে, লাংকে যদি আপনি ব্যবহার না করেন, লাং কিন্তু একটা এক্সারসাইজ করতে হয়। আপনার যেরকম আমাদের মাসেলের যেমন মাসেল শক্ত করতে হয় এক্সারসাইজ করে, সেম ভাবে লাংকে আপনি যত বেশি প্রেসার দিবেন তত লাং স্ট্রং হবে। লাংকে যদি আপনি এরকম মানে রেখে দেন, তাহলে ও এই বড় বড় আয়াত পড়ার মতো লাং তৈরি হয় না। তো আপনাকে লাংয়ের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে, যে কষ্ট হচ্ছে তারপরও ঠেলে ঠুলে একটা আয়াত পড়ার চেষ্টা করেন। এইটা প্র্যাকটিস করে করে লাংটাকে রেডি করা। তারপরে ভুলগুলা ঠিক হয়ে গেলে লাং তো রেডি আছে, আপনি জাস্ট পুশ করলে জিনিসটা আপনি পড়তে পারবেন। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটা করতে থাকেন যে আমাদের লাং যেন আমরা রেগুলার একটা বড় বড় আয়াত একদমে পড়তে পারি, এটা চেষ্টা করা। ইনশাল্লাহ হবে তো নাকি সুরায়া আপা? জি ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, আপনার পড়া কিন্তু ভালো হয়। এখন এগুলার দিকে একটু মন দেন, হ্যাঁ, যে জি একদমে যতটুকু পড়া যায়। আর বারবার শুনবেন, যখন ওনারটা শুনবেন তখন মনে হয় আহা এত সুন্দর করে পড়ে, আর আমি কি করি মাঝখান দিয়ে। হ্যাঁ, তো এইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে রেকর্ডিংটা এখানে বন্ধ করি।